নমস্কার বন্ধুরা, বড়াল পরিবারের স্বাগত জানাই আমি সবাইকে। দেখেন আমি প্রতিনিয়ত চলে আসলাম, আর আজকে কিন্তু খুব সুন্দর একটা দিন। এই দিনে কিন্তু আমি যেখানে থাকি এখানে সবাই মিষ্টি খায়, জিলেবি খায়। এই জন্য দেখেন আপনার দাদাভাই জিলেবি নিয়ে এসছে অনেকগুলো, ঠিক আছে। আর 15 আগস্টের অনেক অনেক শুভকামনা সবাইকে। আজকে সুন্দর দিনের একটা সুন্দর মুহূর্ত আমাদের কাছে, তাই না বন্ধুরা? আর এই যে দেখেন, আমি তো বলেছি আপনাদের যে আমি যেখানে থাকি ওখানে বৃষ্টি হলে মাছ পাওয়া যায়। দেখুন আপনাদের দাদারা এগুলো কিন্তু ধরে নিয়ে এসছে বড়শি দিয়ে বসে, ঠিক আছে। এগুলোই আলু দিয়ে রসা করবো আজকে একটু আমি। আর এখানটায় আছে লতিগুলো আমি খুব বাছা হয়নি অবশ্য, এটা দিয়ে আমি একটু চচ্চড়ি করব, ঠিক আছে। লতিগুলো দেখে এত সুন্দর, দেখেন মানে খেতে ইচ্ছা করছে এরকম, খুবই সুন্দর লতিগুলো। আর পাটায় মশলাটা আধা করা হয়েছে, এখন আমি করিনি, বাট এখন একটু রুটি খেয়ে নিই, তারপরে আমি করব। এই যে দেখুন, রুটি খাওয়ার জন্য একটু ডালও করে নিয়েছি, এবং তার সাথে কালকে একটু মাংস রান্না করেছিলাম, সেটাও আছে অবশ্য। এটা আমারই খেতে হবে। আর এই যে জিলেবি বন্ধুরা, খেয়ে দেখি কীরকম। সেই স্বাদ। আর আজকের আবহাওয়াটা কীরকম আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন আজকের আবহাওয়াটা, খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আপনাদের ঘুরিয়ে আমি দেখাচ্ছি জানলা দিয়ে আমার রুমের। আর দেখুন এই যে ধান গাছগুলো কত সুন্দর হয়েছে, সবুজ ঘেরা একদম। আর জল সার পেয়ে না এগুলো একদম একদম তরতাজা হয়ে গেছে। আর দেখুন দেখেন, আর প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। আবহাওয়াটা দেখে বুঝতে পারছেন আপনারা কতটা বৃষ্টি হচ্ছে এখানটায়, খুব বৃষ্টি হচ্ছে। আমার মোবাইলে কিন্তু ভালো উঠছে না, বৃষ্টি এত হচ্ছে যে ভালো দেখা যাচ্ছে না। তাও তো আপনাদেরকে একটু জুম করে দেখাই, দেখেন দেখেছেন, প্রচুর বৃষ্টি, প্রচুর, খুব বৃষ্টি, খুব। এগুলো কিন্তু আগাছা বেছে, এই যে ধান গাছ না, এগুলো আগাছা বেছেছে কালকে দেখলাম, বেছে টেছে দেখেন, তারপরে বৃষ্টিটা নেমেছে। এখন দেখেন কত সুন্দর হবে এটা। বৃষ্টির জলে একদম ডুবো হয়ে থাকলে না ধান গাছগুলো খুবই সুন্দর হবে। আর এই যে দেখুন এগুলো কিন্তু আখ গাছ, আর এখানে খুবই আখ চাষ হয়। আমি যেখানে থাকি মহারাষ্ট্রে, এখানে খুবই আখ চাষ হয়, কিন্তু বাট আমি কখনো খাই না, আমার কারণ ভালো লাগে না জানি খেতে। আখটা খাওয়া ভালো, কিন্তু আমি খাই না। এগুলো সব আখ গাছ। আর ওই দূরেও আছে একটা ধান ক্ষেত, ওটাও খুব সুন্দর হয়েছে। এই দেখুন এই জমিটা কিন্তু পড়েই থাকতো, এই আখ লাগাতো অন্য মালিকে, কিন্তু সেগুলো ভালো হতো না, যত্ন করতো না। ভালো হবে কি করে? সব জিনিসের একটা যত্ন লাগে, যত্ন হলে সেটা একদম খুবই সুন্দর হয়। এই জমিটাও আখ লাগাতো, এখন ধান চাষ করেছে। সব জিনিসের যত্ন না হলে হয় না। পড়ে থাকা জিনিসকে যদি তুমি, যে কোনো জিনিস, গাছ যদি কখনো মরে যায় সেটাকে জল দিয়ে যত্ন করে যদি নাও, তাহলে কিন্তু সেটা ভালোই হয়, তাই না? এই যে দেখুন দেখালাম আপনাদের আমি, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, রাখছি ভাই বন্ধুরা। সবাইকে আমার অনেক অনেক শুভকামনা রইল।